হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সব সময় শরীর ভালো নেই বলতে ভালো লাগে না। আজ বৃহস্পতিবার, আর সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। বৃহস্পতিবারের সকালে আমাদের মতন সাধারণ গৃহবধূদের বেশ তাড়াহুড়োই থাকে। পুজোর ব্যাপার থাকে, আর প্রতিদিনের মতন সংসারের বাকি কাজকর্ম তো থাকেই। তার উপর ছেলে মেয়েদের স্কুল টিফিন সময় মতো স্কুলে পৌঁছে দেওয়া, সে এক রকমারি ঝম্প। এটা যারা সামলান শুধু তারাই বোঝেন কত বড় দায়িত্ব আর কি বিশাল চাপের মুখে পড়তে হয় আমাদের। তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে জামাকাপড় কেচে স্নান সেরে ছাদে গিয়ে ফুল তুলে জামাকাপড়গুলো মেলে নিচে নেমে এসে বিছানার চাদরটা টান করে পরিপাটি করে গুছিয়ে রেখে পুজো দিতে বসলাম। পুজো দেওয়া কমপ্লিট হলো। তারপর ছোটো জনের ছিল আজ একসাথে 3টে পরীক্ষা। ওকে খাওয়ালাম, এখন নিজেই রেডি হতে পারে। আজ আপনাদের দাদাভাইয়ের ছুটি, তাই মেয়েকে নিয়েই আজকে ওই স্কুলে গেছিলো। এদিকে আমি যখন পুজো দিতে বসেছিলাম তখনও বাজারে গেছিল, আর মাছ এনে নিজেই কেটে কুটে ধুয়ে লবণ হলুদ মেখে টিফিন বক্স করে রেখে দিয়েছে। এনেছে হচ্ছে চিংড়ি, বোয়াল, পমফ্রেট, কাতলা আর লটিয়া। তবে আজকে লটিয়া মাছ রান্না করব। কিছু লটিয়া নিজেই ম্যারিনেট করে রেখেছে, বিকেলে ফিশ ফ্রাই করবে। আমাদের এখানে যে মেলা বসেছে রথযাত্রা উপলক্ষে, আমার না এখনো পর্যন্ত মেলায় যাওয়া হয়নি। তবে আজকে বিকেলে ভাবছি যাব। ওর আজকে ছুটি আছে, তাই তেমন বিশেষ কিছু কেনার নেই। একটু কাপ কিনবো, আর স্কুলে যাওয়ার সময় যে ব্যাগটা নিয়ে যাই ওটা ছিঁড়ে গেছে, তাই একটা ব্যাগ কিনবো, হ্যান্ড ব্যাগ। এই ছাতা, জলের বোতল আর পার্সটা নিয়ে যাওয়ার জন্য। সে যাই কিনি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করবই। এখন এমন হয়েছে যে একটা কিছু নতুন জিনিস কিনলেই ভাবি কতক্ষণে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মেলার ভিডিও করতে পারবো কি না জানি না। ভীষণভাবে ভিড় হচ্ছে এইবার। আগে তো যাই, তারপর তো ভিডিওর কথা। এখন আগে রান্নাটা সেরে ফেলি। দেখুন, আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো আমাদের গাছের উচ্ছে। গলার আওয়াজটা খুবই ধরা, হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধাই হবে। আজকে বেশি কিছু করব না। গতকালের তরকারিপাতি একটু আছে, যেমন পেঁপে দিয়ে ডাল, চিংড়ি দিয়ে কচুরলতি আছে। তাই আজকে উচ্ছে ভাজা আর 2 রকমের লটিয়া মাছ রান্না করব। তো চলুন একে একে রেসিপিগুলো দেখে নিন। ভাজাটা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। কালকে গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে উঠতে আর পারিনি। অধরা গল্পের চ্যানেল আইডি থেকে রাজারানীকে অনেক অনেক আশীর্বাদ করেছে, আর আমাদের 18তম বিবাহবার্ষিকীতে অনেক ভালোবাসা জানিয়েছেন। আজকেও যে গলাটা ঠিক সেটা কিন্তু নয়। আর শুধু অধরা গল্পের চ্যানেল আইডি থেকে নয়, কথা ও আবৃত্তি, উমার গল্পকথা, মায়া দাস সবাই আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আর আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য। আর হ্যাঁ, আগামী দিনগুলোতে এইভাবেই পাশে থাকবেন। জানেন তো, সঙ্গে থাকলেই কিন্তু সঙ্গী হওয়া যায় না, তেমনি কাছে থাকলেও যে কাছের মানুষ হয় না। এই সংসারে অনেকেই আমাদের কাছাকাছি থাকে, কিন্তু সবাই কি আমাদের কাছের? ভেবে দেখবেন উত্তরটা কিন্তু নাই হবে।
কাছের মানুষ তো আর যার সাথে একদম ভেতরের আত্মার সম্পর্ক, তাই না? আবার সেটা যে পরিবারের সদস্যদের মধ্যেও হতে হবে এমনটাও নয়। আবার দেখবেন আশেপাশের বাড়ির এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়, তারা কখন কাছের মানুষের চেয়েও আপন হয়ে ওঠে, আরও বেশি হয়ে ওঠে। আর সারাদিন কী যে বৃষ্টি হয়ে চলেছে, প্রকৃতি তার খামখেয়ালিপনায় মেতে উঠেছে যেন। খামখেয়ালি বৃষ্টি ফোঁটা ঠিকানা পেল আজ। শহর জুড়ে এখন শুধু আষাঢ়েরই সাজ। ভেজা মাটির গন্ধে মাতাল কত প্রাণ। অঝোর ধরায় ধরুক শত মিথ্যা অভিমান। বৃষ্টির দিনে লেখালেখি করতে একটু বেশ ভালোই লাগে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। মাঝে মধ্যে মনে হয় কোনো একটা পাবলিশের কাছে গিয়ে আমার লেখাগুলি একটা বই রূপে ছাপিয়ে প্রিন্ট বার করব। কেমন হবে বলুন তো? তবে যারা এই ধরনের লেখা পড়তে ভালোবাসবে তারা কিন্তু অনেকেই সাপোর্ট করবে, আর যারা আমাকেও ভালোবাসবে তারাও কিন্তু অনেকে সাপোর্ট করবে। এখন আমি লটিয়া মাছের ঝালটা বসিয়ে দেবো, যেটা গোটা গোটা বসাবো। আর না লিখতে পারলাম না, শরীরটা এখনও না ঠিক হয়ে ওঠেনি। গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কী অবস্থা হয়ে আছে। আর মাঝে মধ্যে এমন দমকা কাশি উঠছে যে বুকে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। আর ছোট বড় সবারই কাশি হলে কিন্তু সত্যিই বুকে পিঠে ব্যথা হয়ে যায়, আর খুব কষ্টও হয়। আর আমাদের পেটে তো অনেকগুলি করে সেলাই, আমাদের কষ্টটা একটু বেশিই হয়। যারা জানেন তারা কিন্তু বোঝেন, আবার যারা জানেন না অথবা জেনেও না জানার ভান করেন, তারা ভাবে আমরা হয়তো নাটক করছি। তবে শরীর ভালো থাকুক চাই খারাপ থাকুক, সংসারের কাজ কিন্তু করতেই হবে। পরিপাটি করে গুছিয়ে একটা সুন্দর সংসারকে মেনটেন করা কিন্তু একজন সুগৃহিণীর যে কত বড় দায়িত্ব আর কতটা পরিশ্রম থাকে, একমাত্র সেই গৃহিণীরাই জানে। সকাল থেকে উঠে সময়ের মধ্যে সকলকে রান্নাবান্না করে মুখের সামনে ধরা, তারপর এই যে ছেলে মেয়েদের স্কুলের টাইমিংয়ে পৌঁছে দিয়ে আসা, সেটা অবশ্যই অক্ষত অবস্থায়। আবার যতক্ষণ পর্যন্ত না স্কুল থেকে বাড়ি ফিরছে ততক্ষণের যে টেনশানটা, সেটা যে কি মারাত্মক রকমের, সেটা একজন মাই বোঝেন যতক্ষণ পর্যন্ত না তার বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছে। দেখুন মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। আমি অবশ্য মুখে বললাম না যে কী কী দিয়ে মাছের ঝালটা করলাম, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন, আশা করি বুঝতেই পারবেন। তবে লটিয়া মাছ তো আমি এর আগে অনেকবার দিয়েছি, অসুবিধা থাকলে আগের ভিডিও কিন্তু দেখেও নিতে পারেন। আবার পরে যখন বলবো করব, তখন আমি আবার বলে নেব। আজকে তো বুঝতেই পারছেন গলার অবস্থাটা এই হাল, তাই আজকের আর কীভাবে করলাম, কী কী দিয়ে করলাম সেটা আর বললাম না। আপনারা আশা করব এইটুখানি মানিয়ে নিতে পারবেন। এতদিনের বন্ধুত্বের সংসার আমাদের, সেটা কি আর ফেলার বিষয় বলুন? তবে আজকে মেয়ের পরীক্ষার ছুটি, আর একটা খুব বিশ্রী ঘটনা ঘটেছে আমার মেয়েদের স্কুলে, ছোটো মেয়ের স্কুলে। চলুন মাছের ঝালটা, এটা করব আমি লটিয়া মাছের ঝুড়ো। তবে এখন তো সুগারের জন্য আলুটা একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, তাই এবারে আর লটিয়া মাছের ঝুড়োয় আলু দিলাম না, পেঁয়াজ রসুন দিয়ে মাছ দিয়েই শুধু ঝুড়ো করেছি। সেটা দেখে নিন। আর ছোটো মেয়ের স্কুলের ঘটনাটা বলি। ওদের গত 3 তারিখেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে 2 তারিখে যে হিস্ট্রি পরীক্ষা ছিল, স্কুল থেকে সকালে মেসেজ আসলো আজকের স্কুলের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তার কারণটা সত্যি মর্মাহত। আমার ছোটো মেয়েদের ক্লাস 5 এবছর থেকে নতুন চালু করেছে। তো সেই 5-এ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে একটি বাচ্চা মেয়েকে কদিন আগে একটা বিড়াল বেশ খুব মারাত্মকভাবেই কামড়েছিল। তো সেই কামড়ানোর ঠেলায় সে বিড়ালটাকে হয়তো ছাড়াতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পা হাত কেটে গেছে।
তো সেই কাটা জায়গাগুলোতে সেলাইও পড়েছিল। গাড়ি করে স্কুলে এসে টিচারদের সাথে কথা বলে গেছি। টিচাররা বললেন আগে সুস্থ হোক, তারপরে আমরা পরীক্ষা নেব। পরীক্ষার জন্য ওকে এই অসুস্থ অবস্থায় স্কুলে আসতে হবে না। তো ভদ্রমহিলা ওনার মেয়েকে নিয়ে চলে গেলেন। হঠাৎ করে তার 2 দিন পর মানে সোমবার দিন স্কুলে এসেছিলেন, আর বুধবার দিন সকালবেলায় বাচ্চা মেয়েটি মারা গেছে। ঘটনাটি সত্যি মর্মাহত। এখানে সান্ত্বনার কোনো কথা বা ভাষা কারোরই আমাদের জানা নেই। তো টিচাররাও যখন ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, ওনারাও কথা বলার অবস্থায় ছিলেন না। সেখানে কীভাবে পরীক্ষা নেবেন, সেই কারণে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তবে আমাদের একটা কাম্য থাকতে পারে, আমরা সবাই মিলে স্মৃতিকার আত্মার শান্তি কামনা করতে পারি। এই অল্প বয়সে অকাল প্রয়াণে চলে গেল স্মৃতিকা। পুরো জীবনটাই কিন্তু তার পড়ে থাকলো আশারূপে। পরজন্ম বলে সত্যি কিছু থেকে থাকে, তাহলে স্মৃতিকা যেন তার এ জন্মের সব কটা আশা পূর্ণ করতে পারে, এই কামনাই করি। মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। তো চলুন আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে নেব। মাছের ঝালটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তবে এত কপকাশির মধ্যে না আমার মুখে যেন খাবারের কোনো স্বাদ নেই, সবই যেন তিতো তিতো লাগছে। মনে হয় তিতো খাবারটা খেতেই বেশি ভালো লাগছে। তাই হয়তো উচ্ছে ভাজা দিয়ে আমি কালকে বেশ অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। অনেকটা বলতে ভাতের পরিমাণ তো এখন আমি খুবই অল্প খাই, ওইটুকের মধ্যেই অনেকটা। আজ তবে রাখি, ভালো লাগলে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।